রাশিয়ায় কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, দালালের মাধ্যমে নেওয়া এসব শ্রমিককে জোর করে সামরিক চুক্তিতে সই করিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। অনেকে মারধর এবং হুমকির শিকার হয়েছেন, কয়েকজন প্রাণও হারিয়েছেন। রাশিয়ায় কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে বাংলাদেশের বহু শ্রমিককে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। ভুক্তভোগীদের একজন ৩১ বছর বয়সী মাকসুদুর রহমান। তাকে বলা হয়েছিল রাশিয়ায় পরিচ্ছন্নতার কাজে দেওয়া হবে, এজন্য তিনি দালালকে প্রায় ১০ লাখ টাকার বেশি টাকা দেন। কিন্তু রাশিয়ায় পৌঁছে তাকে জোর করে সামরিক চুক্তিতে সই করানো হয়। এরপর তাকে অস্ত্র চালানো, বাংকার খোঁড়া এবং আহত সেনাদের বহনের প্রশিক্ষণ দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তাকে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। মাকসুদুর বলেন, আমরা কাজ করতে যাইনি, তখন রুশ সেনারা আমাদের মারধর করত, হুমকি দিত কাজ না করলে জেলে পাঠাবে বা গুলি করবে। আরেক শ্রমিক মোহন মিয়াজি বলেন, তাকে ইলেকট্রিকের কাজের কথা বলা হয়েছিল, কিন্তু তাকেও যুদ্ধের ময়দানে পাঠানো হয়। ভুল বোঝাবুঝির জন্য তাকে শাবল দিয়ে মারধর করা হতো। ২০ বছর বয়সী সাজ্জাদ নামের এক তরুণকে রাঁধুনির কাজের কথা বলে নেওয়া হয়েছিল। পরে ড্রোন হামলায় সে নিহত হয়। বাংলাদেশ পুলিশ বলছে, এভাবে অন্তত ৪০ জন বাংলাদেশি মারা যেতে পারেন। রাশিয়া ও বাংলাদেশ সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য আর কাজের অভাবে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে কাজের আগে যাচাই ছাড়া দালালদের কথায় বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন তারা।